আমার ছেলেরে প্রাইভেট পড়ার জন্য কাইসাবাড়ি তারে আমার বাসায় রাখি, সে আমার বাচ্চারে প্রাইভেট পড়াতে পড়াতে তার সাথে ঘটনাটি বুঝতে পারেন নাই না? ঘটনাটি পুরোপুরি বুঝতে পারেন নাই, ভিডিওটির কোনো কথাই আপনারা হয়তো বুঝতে পারেন নাই, কিন্তু আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, এই কথার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তিনি বলতেছেন যে আমি আমার ছেলের জন্য প্রাইভেট মাস্টার রেখেছিলাম, তার নাম ছিল রফিক মাস্টার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আমি বরাবরের মতো বলে থাকি যে স্কুল টিচার, প্রাইভেট মাস্টার এবং কোচিং মাস্টার, এদের থেকে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যাদের বউ একা থাকে, বাড়িতে গ্রামে একা থাকে, তাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা একটু সচেতন হন, একটু সচেতন হন। কিছু পুরুষ জাতি আছে, তারা হচ্ছে কলঙ্ক, তারা হচ্ছে এমন এমন কিছু পুরুষ আছে যে তারা মেয়েদের গন্ধ পাইলে সেখানে ঘুরঘুর করে। কি জন্য বলতেছি, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা থাকে দূরে, তারা হয়তো ভাবে যে এই মেয়ের কাছে টাকা আছে, এই বোর কাছে টাকা পয়সা বেশি আছে, এদের সাথে যদি সঙ্গ দিতে পারি এবং এদেরকে একটু বশ করাইতে পারি তাহলে হয়ে গেল আর কি সব। দর্শক শ্রোতা, একটি মেয়ে মানুষ অল্পতেই বিশ্বাস করে বসে, একটা মেয়ে মানুষ অল্প থেকেই বিশ্বাস করে বসে, বিশেষ করে যাদের কাছে তার স্বামী নাই। যে সমস্ত মহিলাদের কাছে স্বামী নাই, সেই স্বামী ছাড়া মহিলারা, তারা কিন্তু সহজেই একটা ছেলের উপরে মানে আকৃষ্টটা বেশি হয়। কারণ কিছু কিছু মহিলারা আছে, তারা আছে মানে চরিত্র ভালো না, যাদের চরিত্র ভালো না তারাই এই ধরনের কর্মকাণ্ডতে সহজে জড়িয়ে যায়। আপনি আপনার ছেলের জন্য স্কুল মাস্টার রেখেছিলেন, কোচিং মাস্টার রেখেছিলেন, ভালো কথা, প্রাইভেট পড়াইতেন, ভালো কথা, কিন্তু তার সাথে আপনার এই ধরনের কর্মকাণ্ডতে কেন আপনি জড়াবেন? অর্থাৎ নিজে ভালো, জগৎ ভালো। আমি যদি ভালো হই, আপনি যদি ভালো হন, কেউ আমাকে খারাপ করতে পারবে না। অর্থাৎ নিজের জায়গাটা নিজে ধরে রাখবেন। আপনি এখন সোশ্যাল মিডিয়াতে এসে দোষ দিচ্ছেন যে আমি আমার ছেলের জন্য স্কুল মাস্টার রেখেছিলাম, তার নাম ছিল শফিক মাস্টার। তো সে শফিক মাস্টার এখন আমার সাথে অনৈতিক কাজে মেলামেশা করে, সে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাই আমাকে বিবাহ করতে চেয়ে, এখন বিবাহ কিছুই করে নাই, আমার স্বামীর, বিদেশি স্বামীর টাকা দিয়ে সেই টাকাগুলো নিয়ে লাপাত্তা হয়ে গেছে। এখন আপনি সোশ্যাল মিডিয়াতে এসে বিচার চাচ্ছেন। এই বিচার সাধারণ মানুষ, পাবলিক কিভাবে করবে? এই সম্পূর্ণ দোষটা তো আপনি করেছেন। আর এই প্রবাসী ভাইয়েরা যে এতটা কষ্ট করে, এতটা পরিশ্রম করে শুধুমাত্র তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, বাকি দিনগুলো তারা যাতে দেশে এসে সুখ শান্তিতে কাটাতে পারে, এতটা কষ্ট করতেছে বিদেশের বাড়িতে। আর সেই সুযোগগুলো সে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে আপনাদের মতো কিছু চরিত্রহীন মহিলারা, কিছু কিছু যারা বিশেষ করে কিছু কিছু চরিত্রহীন মহিলারা আছে আপনার প্রবাসী কিছু কিছু ভাইদের ঘরে, তাদের জীবনটা একদম বিসর্জন, তার জীবন একদম বাদ হয়ে গেছে। তারা বলতে পারে না, তারা গিলতেও পারে না, উগরাইতেও পারে না, খুব কষ্টে আছে তারা। আর আপনাদেরকে তারা সহ্য করতে পারে না, কারণ তারা থাকে প্রবাসে। আপনাদেরকে ঠিকমতো কাছে থাকিয়ে যদি কিছু একটা করতে পারতো তাহলে আপনারা হয়তো শুধরাইতেন। নালি আপনার ছেলের স্কুল মাস্টার, আপনার ছেলের কোচিং মাস্টার সাথে আপনার এই ধরনের কাজকাম হয় কি করে? এখন সেই কথা আবার আপনি বিভিন্ন গণমাধ্যমে এসে প্রচার করতেছেন। শরম লজ্জা বলতে আপনাদের হয়তোবা কিছু নেই। আপনারা বিদেশি প্রবাসী ভাইয়েদের মান সম্মান ইজ্জত আপনাদের মতো মহিলাদের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। প্রবাসে যে সমস্ত ভাইয়েরা থাকে, বাড়ি বউ থাকে, তারা অনেকেই ভাবে সেই বউরা নাকি খারাপ, কিন্তু না, সবাই কিন্তু খারাপ না। কিছু কিছু চরিত্রহীনদের জন্য প্রত্যেকেরই বদনাম হচ্ছে, এই আপনাদের মতো যারা। দর্শক, আমি আর বেশি কথা কইতে চাই না,